সুপ্রভাত। এটিটি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠান আপনারা সবাই স্বাগত। আজ 9 শ্রাবণ 1433 বাংলা, রবিবার, ইংরেজি 26শে জুলাই 2026 সানডে। দেখে নিচ্ছি আজকের দিনের প্রতিবাদী কলম পত্রিকা থেকে কি কি সংবাদ শিরোনাম রয়েছে। সাবাস মোদি, সাবাস মানিক, এই সংবাদ শিরোনামটি রয়েছে। তারপর পথেই মিলল পথ, ঘুমন্ত সিংহ সজাগ হতেই নত ক্ষমতা। তারপর হারছে মেধাশ্রম, জিতছে নীরবতা। তারপর রাতে কংগ্রেস কর্মীরা আক্রান্ত। তবে ক্যাগে মনরেগার অনিয়মে চাপে সরকার। প্রতিবাদী কলম 2-এর পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম। এখানে সোজা সাপটা, ওয়াশিং মেশিনে সোনম। হায়রে রাজনীতি, হায়রে রাজনীতির লোকজন। যতদিন তিনি অনশনে ছিলেন ততদিন তিনি দেশদ্রোহী, চীনের দালাল, আরো কত কিছু। কিন্তু যেই তিনি গভীর রাতে হাসপাতালের বেডে শুয়ে কেন্দ্রের শাসক দলের 2 মন্ত্রীর হাতে সুস্বাদু ফলের জুস খেয়ে অনশন ভাঙলেন, সেই সময় থেকেই তিনি দেশের অন্যতম বীর যোদ্ধা, বিজ্ঞানী, দেশসেবক, আরও কত সম্মানের অধিকারী হলেন। যে রাজনীতির লোকজন এতদিন সোনম ওয়াংচুককে দেশদ্রোহী, চীনের দালাল, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিচ্ছিলেন, তারাই এখন সোনমের ছবি দিয়ে তাদের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে যেন ধন্য ধন্য করছেন। এখন কেন্দ্রের শাসক দলও বলছে না যে সোনম চীনের দালাল, সরকারের বিরুদ্ধে আসলেই ষড়যন্ত্রকারী। আসলে এই দেশের রাজনীতিতে যেদিন থেকে ওয়াশিং মেশিন কালচার আমদানি করা হয়েছে, সেদিন থেকে রাজনীতির লোকদের পরিচয় তার দলের অবস্থানের সাথে পাল্টে যাচ্ছে। একদিন আগে যে ছিল দুর্নীতিবাজ নেতা, দলবদল করেও পরদিন তিনি হয়েছেন ভালো নেতা। তেমনই অবস্থা হয়েছে সোনমের। অনশন ভাঙার আগে তিনি দেশদ্রোহী, আর অনশন ভাঙতেই তিনি দেশপ্রেমী, বিজ্ঞানী, সমাজসেবী। অবশ্য বঙ্গ রাজনীতিতেই দেখুন না, বিধানসভা ভোটের আগে যে সমস্ত নেতা এবং নেতাদের দলের বিরুদ্ধে দুর্নীতি সহ হাজারো অভিযোগ ছিল, ভোটের পর তাদের দল পরিবর্তন হতেই তারা ভালো নেতা, ভালো দলের সদস্য। ভোটের আগে যারা চোর ডাকাত, ভোটের পর দল বদল করতেই তারা গোলাপ ফুল। সবকিছু নাকি রাজনীতির ওয়াশিং মেশিনের কামাল। তবে এতদিন রাজনীতির ওয়াশিং মেশিনের নেতা নেত্রীদের খারাপ থেকে ভালো হতে দেখা গেছে, এবার দেখা গেল সোনমকে। তিনিও যে মাত্র কেন্দ্রের সরকার বা সরকারের দলের আহ্বানে অনশন ভাঙলেন এবং নিজের নতুন অবস্থান ঘোষণা করলেন, তখন থেকে তিনি রাম ভক্তদের নজরে একজন দেশপ্রেমিক, একজন বিজ্ঞানী এবং একজন সমাজসেবী। তবে এই ওয়াশিং মেশিনে যারাই প্রবেশ করেন তারা পুরোপুরি পাল্টে যান। তাদের সমস্ত দুর্নীতি এবং অপরাধের পাশাপাশি কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে নেওয়া যাবতীয় পদক্ষেপ ধুইয়ে মুছে একেবারে সাদা হয়ে যায়, যার সর্বশেষ উদাহরণ সোনম ওয়াংচুক। যাই হোক, আরও সংবাদ শিরোনাম রয়েছে এই পাতায়। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়ে উত্থান, সেই একই অভিযোগে পতন ধর্মেন্দ্র প্রধানের। তারপর ভারতবর্ষের শিক্ষামন্ত্রী পদে নতুন দায়িত্বে প্রহ্লাদ যোশী, জেনে নিন তাঁর শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক সফর। এটা জানতে হলে আপনাদের অবশ্যই প্রতিবাদী কলম পত্রিকাটি পড়ে নিতে হবে। তারপর ওএনজিসি এর CSR সহযোগিতায় নিউ হোপ অ্যাম্বুলেন্স উদ্বোধন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত। তারপর আরও সংবাদ শিরোনাম রয়েছে 3-এর পাতায়। ভিলেজ কমিটি ভোটে বাড়ছে বিজেপির অস্বস্তি। তারপর কলকাতায় গ্রেপ্তার সোনামুড়ার নেশা কারবারি। তারপর প্রধানের পদত্যাগে আগরতলায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস। তারপর ডিজিপি অনুরাগের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইন তার পথেই চলবে বললেন মুখ্যমন্ত্রী। তারপর মানিক সরকারকে দেখেই ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিলেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। তারপর অডিশন তালিকা কলাপাতা, সুযোগের চাবিকাঠি পরিচয়। প্রতিবাদী কলম 4-এর পাতা। শহরে মিছিল, ছাত্র যুবদের সঙ্গে হাঁটলেন জিতেন আশিস। তারপর শুভেচ্ছা জানান টিম অভিষেক। কংগ্রেসের বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ, ব্লাইন্ড আসর মনুগা অনুষ্ঠান, স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সবাই ইত্যাদি। তারপর রয়েছে বেহাল রাস্তার প্রতিবাদের অবরোধের নাগরিকরা। তারপরে 5-এর পাতায় রয়েছে সম্প্রীতি সংকল্প অভিযান। তারপর যুবকদের উপর হামলা। তারপর সেপ্টেম্বরে বিরাট সমাবেশ, জিতেন্দ্র বল তাদের প্রেস মিটের সংবাদ রয়েছে এখানে। তারপর বিয়ের 1 বছরের নির্যাতনের অভিযোগ। তারপর ধর্মনগরে বিদ্যালয়, রাইস মিল, পাম অয়েল গাছের বাগান পরিদর্শনের রাজ্যপাল। তারপরে উন্নয়নের দাবির মাঝেও বেহাল রাস্তা, ক্ষোভে ফুটছেন এলাকাবাসী। তারপর উত্তাল রাজধানী, দিকে দিকে মিছিল, সামিল AIDSU। তারপর পুলিশের হাতে আটক গরুচোর, 2 ভাই মূল অভিযুক্তরা পলাতক। তবে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এবং সরকার পরিবর্তনের দুটোই দরকার কংগ্রেস। প্রতিবাদী কলম 6-এর পাতা রয়েছে আরো সংবাদ শিরোনামে। 1 থানার পলাতক, অন্য থানায় হাজির। তারপর মাটিতে বসল রেললাইন, বদল ট্রেন সূচিতে। তারপর একদিনে নিষ্পত্তি 3000 মামলা ইত্যাদি সংবাদ শিরোনাম। তারপর 7-এর পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ, দিদিমণির বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীদের। তারপর বঞ্চিত হাউস মাদারদের প্রাপ্য মেটাতে আদালতের নির্দেশ। তারপর রয়েছে কাউব্রু ভাষা স্বীকৃতির দাবিতে ব্রু ন্যাশনাল মুভমেন্ট কাউন্সিল গঠিত। তারপর রোহিঙ্গা পাচারের অভিযোগে উত্তেজনা, বেহাল জাতীয় সড়কের লরি আটকে তীব্র যানজটে নাকাল হাজারো মানুষ। তারপর ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, অর্থাৎ আংবাসা থেকে সংবাদ এটা। তারপর IGM হাসপাতালে আহার প্রজেক্ট। তারপর 14 দেবতা মন্দিরের গায়ে জুতার স্তূপ অব্যবস্থাপনার অভিযোগ শান্তিকালী আশ্রমের। সাঁই বাবার বাৎসরিক মহোৎসব শুরু 27 জুলাই।
প্রতিবাদী কলম 8-এর পাতা রয়েছে আরও সংবাদ শিরোনাম, সব দাবি মেনে নিল কেন্দ্র, দিশাহীন নয় তরুণ প্রজন্ম, ছাত্র বিক্ষোভের আবহে বার্তা সংঘ প্রধান ভাগবতের। তারপর ধর্মেন্দ্র ইস্তফায় থামছে না কংগ্রেস। তারপর মহারাষ্ট্র টেট প্রশ্নপত্র ফাঁস, বিহার থেকে গ্রেফতার চক্রের মাথা বিজেন্দ্র গুপ্তা। তারপর প্রধানের ইস্তফার পরে জরুরি বৈঠকে মোদি শাহ। তারপর আকাশ যুদ্ধে পাকিস্তান চীনকে টেক্কা দিতে প্রস্তুত ডিআরডিওর কুশ। তারপর পুলিশ আদালতের না, মিছিলের নাচর মমতার ধাক্কা মহিলা পুলিশকে, স্কুটিতে চেপে ছাড়লেন ঘটনাস্থল। তারপর 9-এর পাতা রয়েছে স্টেডিয়াম নয় দরকার একাডেমি। তারপর মহিলা লীগের 3 নতুন দল। তারপর 30,000 আজীবন সদস্য পদ বিক্রি, বিসিসিআইয়ের কাছে যাচ্ছে অভিযোগ। তারপর মহিলা ক্রিকেটের নতুন ক্রীড়াসূচি। তারপর শুরু হলো রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন। তারপর সাহালের গোলে মরশুমে প্রথম ডার্বি, সবুজ মেরুন বিশাল হাতে ডুরান্ডে ব্যর্থ ইস্ট বেঙ্গলের লড়াই। আর প্রতিবাদী কলম শেষের পাতা রয়েছে সিপিএম নেতাকে মারধরের অভিযোগ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক সুনির্মল দাস। তারপর বিদ্যালয়ে পাঠদান নয় শিক্ষা দপ্তরের উপস্থিতি। বিদ্যালয়ে পাঠদান নয় শিক্ষা দপ্তরের উপস্থিতি। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করার পরিবর্তে শিক্ষা দপ্তরের অফিসে দীর্ঘ সময় অবস্থান করছেন এক নবনিযুক্ত শিক্ষক। এমন অভিযোগকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছে আগরতলার কবিরাশিলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ। এই নিয়ে সংবাদটি রয়েছে, বিস্তারিত আপনারা পড়ে নিতে পারেন এখানে। তারপর রয়েছে ছাত্র মিছিলে হামলার অভিযোগ, কংগ্রেস ভবনে আশ্রয় উত্তেজনা। তারপর ফাঁদে আটকালো চোর। তারপর রয়েছে জীবে প্রেম করে যেই জন সেই জন ছবি দিয়ে এখানে সংবাদটি রয়েছে। তারপর আন্দোলনের চাপেই পদত্যাগে বাধ্য হলেন ধর্মেন্দ্র মানিক। দর্শক বন্ধুরা, প্রতিবাদী কলম পত্রিকা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ রবিবার, দিনটি আপনাদের সবাই ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। নমস্কার। যতন হাম্বাই খুলুম খা।